সবাইকে শুভ সন্ধ্যা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি কি অ্যাসার্টিভ সেন্টেন্স যেগুলো হয় সেগুলোর ভয়েস চেঞ্জ এবং মোডাল ভার্বস দিয়ে কী করে ভয়েস চেঞ্জ করতে হয়। বেসিক্যালি আজকে দেখো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি প্রশ্নবোধক বাক্য দিয়ে ভয়েস চেঞ্জ শিখবো। এবার ওই ভয়েস চেঞ্জে যাওয়ার আগে একটু প্রশ্নবোধক বাক্যটা সম্পর্কে ভালো করে জেনে নিই। আমরা অনেকেই জানি, সবাই জানি কম বেশি, তাই না? দেখো, প্রশ্নবোধক বাক্য কি না, যে বাক্য দিয়ে আমরা কী করি প্রশ্ন করতে পারি। বেশ, এখানে দেখো কয়েকটা প্রশ্নের ক্যাটাগরি দেওয়া আছে। ক্যাটাগরি বলতে কি, দেখো আমরা যা কিছু প্রশ্ন করি না, হয় তার উত্তর ইয়েস নোতে আসবে, আদারওয়াইজ কিসে আসবে, আমাদের সেটাকে ভাষায় প্রকাশ করতে হবে একটু বড় করে, তাই না? যেমন ধরো বলছি, আর ইউ ফাইন, তুমি কি ভালো আছো? বা ধরো, ডু ইউ নো হিম, তুমি তাকে চেনো, তুমি কি তাকে চেনো? এই যে কথাগুলো বলা আছে, দেখো এগুলোর প্রত্যেকটা উত্তর কিন্তু হ্যাঁ বা নাতে আসবে। তুমি কি মেয়েটিকে দেখেছো? তুমি বলবে হ্যাঁ বা না। যদি দেখেছো তো হ্যাঁ, তো না তো না। হয়েছে? এগুলো হ্যাঁ বা নাতে আসে। কিন্তু এগুলো দেখো, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো এখন, তুমি কি করছো? বা এই যে হাউ ডিড ইউ সলভ ইট, হাউ ডিড ইউ সলভ ইট, তুমি এটা কী করে করলে? এই সিম্পল কথাগুলো, এগুলো কিন্তু দেখো এর উত্তর কিন্তু আমরা হ্যাঁ বা নাতে দিতে পারি না। আমি যদি বলি হোয়াট ইজ ইউর নেম, উই ক্যানট অ্যান্সার ইট ইন ইয়েস অর নো, তাই না? তো বেসিক্যালি এইভাবে আমরা এই ইন্টারোগেটিভের বা প্রশ্নবোধকের দুটো ক্যাটাগরি পাবো। একটা হচ্ছে ইয়েস নো ক্যাটাগরি, হয়েছে ইয়েস নো ক্যাটাগরি। অ্যানাদার ওয়ান ইজ ডাব্লিউএইচ ক্যাটাগরি। কেন এগুলোকে ডাব্লিউএইচ টাইপ বলবো বা ক্যাটাগরি বলবো? দেখো, এই যে আমাদের প্রশ্নগুলো এগুলো ডাব্লিউএইচ দিয়ে শুরু হয়, আর এইগুলো হচ্ছে আমাদের ইয়েস নোতে অ্যান্সার আছে, সেই জন্যকে ইয়েস নো টাইপের ক্যাটাগরি বলবো। পরিষ্কার হচ্ছে? দেখো, এই ইয়েস নো ক্যাটাগরিগুলো শুরু হয় কি দিয়ে? আমার এই বি ভার্ব থাকবে, ডু ভার্ব থাকবে, হ্যাভ ভার্ব থাকবে, বা মোডাল থাকতে পারে। এইভাবে হয়। বোঝা গেছে এতটা? এবার তাহলে ভয়েস চেঞ্জে যাই, তাই তো? চলো তাহলে শুরু করা যাক। দেখো, এই পুরোটা আমাদের না ওই ইয়েস নো টাইপের ভয়েস চেঞ্জটা শিখবো এখন। হয়েছে? দেখো, এই দিকটা আমাদের বি ভার্ব দেওয়া আছে, তারপর হ্যাভ ভার্ব, ওদিকটাতে ডু ভার্বের প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে। ওয়ান বাই ওয়ান প্র্যাকটিস করে যাব এবং একটার পর একটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথমটা যে কি ইজি রাইটিং এ পোয়েম। ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের কয়েকটা নিয়মে আগে ফোকাস করে নিতে হবে। প্রথমত কি, দেখো আমাদের ভার্ব জানতে হবে। সে কি কবিতা লিখছে, লেখাটা আমাদের ভার্ব, বুঝতে পারলে? কাজ করা বোঝাচ্ছে। এবার অবজেক্ট জানতে হবে। সেকেন্ড রুল, কি অবজেক্ট আছে এখানে? দেখো কি লিখছে সে, এ পোয়েম, আ পোয়েম, এইটা হচ্ছে আমাদের অবজেক্ট, তাই না? ভার্বকে যদি কি দিয়ে বা কাকে দিয়ে, আমি তাকে একটা বই দিয়েছি, তাহলে এখানে তাকেটাও অবজেক্ট হবে। কি দিয়েছি? একটা বই, একটা বই, এই যে এ বুক, এটাও অবজেক্ট হবে। আমরা জানি প্রাণীবাচক অবজেক্ট আর বস্তুবাচক অবজেক্ট, দেখেছি অবজেক্টের ক্লাসে। দেখো, তাহলে এখানে প্রথম কাজ হলো আমাদের ভার্ব দেখা, সেকেন্ড হলো অবজেক্ট বের করা, তারপরে সাবজেক্ট বের করা। বোঝা যাচ্ছে? 4 নম্বর কাজ কি? 4 নম্বর হচ্ছে আমাদের এই যে ভার্বটা আছে, টেন্স কি আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। ধরতে পারছি ইজ আছে, ভার্বের সঙ্গে আইএনজি আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। পরিষ্কার হচ্ছে এই 4টা? এবার আমরা প্যাসিভে ঢুকে যাচ্ছি, যে কী করে প্যাসিভ করবো, হাউ টু মেক দিস সেন্টেন্স ইন প্যাসিভ ভয়েস। প্রথমত আমাদের করতে হবে কি, যে অবজেক্টটা আছে আমাদেরকে সেটা সাবজেক্টের জায়গায় চলে আসবে। যেই অবজেক্টটা আছে ওটা সাবজেক্টের জায়গায়, এ পোয়েম আছে, এ পোয়েমটাকে নিয়ে চলে এলাম। বোঝা যাচ্ছে? এবার দেখো, যেহেতু এটা আমাদের এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা ভয়েস চেঞ্জ হচ্ছে, মানে কি প্রশ্নবোধক বাক্যের, তাহলে আমাদের যে প্যাসিভ হবে সেটাও কিন্তু প্রশ্নবোধক বাক্যেই চেঞ্জ হবে। ধরা যাচ্ছে? মন দিয়ে শুনবে কিন্তু। প্রশ্নবোধক বাক্যের যখন আমরা ভয়েস চেঞ্জ করব, প্যাসিভটাও মানে প্রশ্নবোধকেই হবে। তাহলে মানে কি, এই যে প্রথমে আমরা হেল্পিং ভার্বটাকে দেখছি, এখানেও কিন্তু প্রথমে হেল্পিং ভার্বকে আনতে হবে। কিন্তু কি হেল্পিং ভার্ব আনবো? দেখো, এখানে আমাদের সাবজেক্ট যেটা আছে, এ পোয়েম, এ পোয়েম, তাই না? একটা কবিতা, সিঙ্গুলার সাবজেক্ট, তো ভার্বও সেরকম আসবে। এখানে টেন্স কি আছে? দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তো তো মানে অ্যামিজার দিয়ে আইএনজি। এখানে অ্যামিজারের মধ্যে কোনো একটা হেল্পিং ভার্ব আনবো। অ্যাম তো আয়ের সঙ্গে বসে, ইজ বসবে এখানে। কেন? সিঙ্গুলারের সঙ্গে ইজ বসে, আর বসে না, তাই তো? তাহলে ইজ আ পোয়েম। এবার দেখো, যেহেতু কন্টিনিউয়াস আছে, আমাদের প্যাসিভ করতে গেলে একটা ওয়ার্ড আসে। কিটা আছে? অ্যাসার্টিভে দেখেছি, বিইআইএনজি, বিং। তাহলে ইজ আ পোয়েম বিং, এবার মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। ইজ এ পোয়েম বিং রিটেন, আর বাই দিয়ে সাবজেক্ট আসবে। বাই দিয়ে সাবজেক্ট হি, এই যে সাবজেক্ট আমাদের, হিটা হয়ে যাবে হিম দিয়ে কোশ্চেন মার্ক।
বোঝা গেল কি? একটু ভালো করে খেয়াল করো তো এখানে কি কি করা হলো, দেখো চেঞ্জ কি কি হলো। দেখো প্রথমত দেখলাম কি 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 এখানে দেখলাম যে ভার্ব খুঁজতে হবে, অবজেক্ট খুঁজতে হবে, সাবজেক্ট, টেন্স দেখে নিলাম, গল্প শেষ। প্যাসিভ যখন করছি তার নিয়মগুলো কি হচ্ছে, অবজেক্টটা প্রথমে সাবজেক্টের জায়গায় চলে এলো, এই যে অবজেক্টটা এ সাবজেক্টের জায়গায় এসছে। এবার কি দেখো, যেহেতু এটা একটা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য, তাই প্রথমে একটা হেল্পিং ভার্ব বসবে। হেল্পিং ভার্বটা কি বসবে, প্রত্যেকটাতেই বসবে। কি বসবে এখানে, টেন্স অনুযায়ী বসবে। এখানে টেন্স বসছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে আমাকে সেই রকম একটা কিছু আনতে হবে হেল্পিং ভার্ব। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের হেল্পিং ভার্ব হয় অ্যাম, ইজ, আর, তারপরে মেন ভার্বের আইএনজি বসে, তাই না? তাহলে হেল্পিং ভার্বগুলো হচ্ছে অ্যাম, ইজ, আর। অ্যাম, ইজ, আরের মধ্যে এখানে কোনটা বসাবো, এ পোয়েম আছে, তাহলে এখানে ইজি বসবে, এম আয়ের সঙ্গে বসে আর প্লুরালে বসে, তাহলে ইজ আ পোয়েম। এর পরেই বসে যাবে বিইআইএনজি, কারণ কন্টিনিউয়াস করতে গেলে মেন ভার্বের আগে আমাদের এইটা বসাতে হবে, বিং আনতে হবে। তাহলে ইজ আ পোয়েম বিং রিটেন বাই দিয়ে আমরা সাবজেক্টটাকে দিলাম। এবার পরিষ্কার হয়েছে কি? পরেরটাকে করে দেখি হয়েছে কিনা পরিষ্কার, কতটা হয়েছে। দেখো পরেরটা আছে আর ইউ কুকিং ফুড, এটাও কিন্তু এই প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেওয়া আছে, বুঝতে সুবিধা হবে। দেখো তুমি কি রান্না করছো বা আপনি কি রান্না করছেন, এই যে কথাগুলো এখানে দেখো, প্রথমে ভার্ব খুঁজবো, কুকিং পেয়ে গেলাম, কি রান্না করছেন, ফুড, অবজেক্ট পেয়ে গেলাম, পাচ্ছি তো? ভালো করে দেখো, এইটা আমাদের অবজেক্ট। সাবজেক্ট কে কুক করছে, ইউ, এই আমাদের সাবজেক্ট। পরিষ্কার, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, তাই তো? তাহলে নিয়ে চলে আসি ফুডটাকে সামনে, অবজেক্টকে সামনে নিয়ে চলে এলাম, ফুড। এবার দেখো এখানে কি আমি আর বসাবো না, এইখানে যে হেল্পিং ভার্বটা বসবে সেটা কি দেখে বসবে বলেছি, এইটা দেখে, এখানে দেখে নয়। এটা এখানে প্রথমে আর ছিল বলে এখানে আর বসিয়ে দেবো তা নয়, এরকম হয়েছে নয়, এখানে এ পোয়েম ছিল সেই জন্য তো চেঞ্জ হবে, তাই না? দেখো তাহলে যেহেতু ফুড আছে এখানে আমরা ইজ বসাবো। ইজ কেন, ফুডটা তো সিঙ্গুলার, তাই তো? প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে হেল্পিং ভার্বগুলো অ্যামিজার হয়, তারপর ভার্ব মেন ভার্ব থাকে, ওই অ্যামিজারের মধ্যে এখানে ইজটা বসাবো যেহেতু সিঙ্গুলার আছে। পরিষ্কার হয়েছে তো? তাহলে ইজ ফুড, এগেন আসবে বিং। দেখো তাহলে আমরা অবজেক্টটা চলে এলাম না, তাহলে বিং চলে আসবে, বিইআইএনজি, বিং। এবার মেন ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, কুকড। পরিষ্কার লাগছে? ইজ ফুড বিং কুকড, বাই দিয়ে সাবজেক্ট আসবে, বাই ইউ দিয়ে কোশ্চেন মার্ক একটা হবে। কোশ্চেন মার্ক কিন্তু অবশ্যই দেবে, নাহলে ভুল হয়ে যাবে, পুরোটা কোশ্চেন স্ট্রাকচারে যাচ্ছে। পরিষ্কার হয়েছে? হয়েছে তো? এখানে তো হ্যাভ দিয়ে একটা আছে, হ্যাভ দিয়ে বলতে কি, এটা হচ্ছে আমাদের পারফেক্ট ফর্ম। হ্যাজ হি ডান ইট, সে কি এটা করেছে। আর আমরা দেখো কন্টিনিউয়াসে বিং আনলাম, কন্টিনিউয়াসে এই যে বিং আনছি, পারফেক্টে কিন্তু বিন আনে, বিন আনি আমরা, তাই না? BEEN, এই যে এইটা আনি, মনে পড়ছে সবার? দেখো কি করে হয়, এখানেও একই রকম, ভার্ব দেখব, অবজেক্ট দেখব, সে কি এটা করেছে, কি করেছে, এটা আমাদের অবজেক্ট, সে এটা সাবজেক্ট, ডানটা ভার্ব, হ্যাজ ডান ভার্ব হচ্ছে, তাই তো? অবজেক্টকে নিয়ে চলে এলাম, ইট প্রথমে নিয়ে চলে এলাম সাবজেক্টের জায়গায়। এবার সেই দেখো কোশ্চেন মানে প্রশ্নবোধক বাক্য, হেল্পিং ভার্ব একটা সামনে বসবে, কিটা বসবে, ইটের সঙ্গে তালমিল মানে দেখে বসবে। দেখো ইট হ্যাভ বসে না, হ্যাভ তো প্লুরালে বসে, তাই না? হ্যাজ বসবে, তাহলে হ্যাজ ইট, বোঝা যাচ্ছে? হ্যাজ ইট। এরপরে কিন্তু বিন আসবে, বিন এই নতুন ওয়ার্ডটা আসে, আমরা জানি ভয়েস চেঞ্জ এগুলো আসে। তাহলে কি, হ্যাজ ইট বিন, তারপর ভার্বের থার্ড ফর্ম, ডান বাই দিয়ে সাবজেক্ট, হি আছে, হিটা হয়ে যাবে কি, হিম, কোশ্চেন মার্ক। বোঝা যাচ্ছে? পরিষ্কার হচ্ছে? কি দেখলাম দেখো, অবজেক্টটা প্রথম চলে এলো সাবজেক্টের জায়গায় দিয়ে, যেহেতু এটা কোশ্চেন প্রশ্নবোধক বাক্য, তাই একটা হেল্পিং ভার্ব প্রথমে বসে। কিটা বসাবো প্রথমে, হ্যাভ হ্যাজ ক্যাটাগরিতে কাজ হচ্ছে আমাদের, তাহলে হ্যাভ হ্যাজের মধ্যে কোনো একটা বসাবো। এখানে ইটের সঙ্গে হ্যাজ বসে, তো হ্যাজ বসালাম। এখানে আছে বলে কিন্তু বসছে এরকমটা নয়, ইটের সঙ্গে হ্যাজ বসে সেই জন্য বসালাম। তাহলে হ্যাজ ইট, তারপরে বিন বসবে, ডান বাই হিম। পরিষ্কার? আরেকটা দেখো তো, হ্যাভ ইউ সিন দ্য গার্ল, তুমি কি মেয়েটাকে দেখেছো, করো হ্যাভ ইউ সিন দ্য গার্ল, সিন সব পারফেক্টই আছে। সিন আমাদের ভার্ব, মেন ভার্ব, কাকে দেখেছো, মেয়েটাকে, এই যে অবজেক্ট পোর্শন, বুঝেছে? তাহলে নিয়ে চলে আসি অবজেক্টটাকে সামনে, দ্য গার্ল, দ্য গার্ল। এবার কি, এই যে
একটা হেল্পিং ভার্ব সামনে বসবে। দেখো এটা প্রশ্নবোধক হচ্ছে বলেই কিন্তু হেল্পিং ভার্বটা সামনে আসছে, না হলে তো অ্যাসার্টিভ হলে আলাদা হতো, মানে এর গার্লের পরে সব বসে বসে যেত, আমরা দেখেছি আগেরটাতে, তাই তো। দেখো এখানে হেল্পিং ভার্ব একটা আসবে কি, হ্যাজ আসবে। কেন? দা গার্ল আছে, তাহলে হ্যাভ হ্যাজের মধ্যে কোনটা আসবে? হ্যাজ আসবে, সিঙ্গুলার। হ্যাজ দ্য গার্ল বিন সিন বাই ইউ, ইউই থাকে, নো চেঞ্জ। বোঝা যাচ্ছে কি হলো? দেখো অবজেক্ট চলে এলো, হেল্পিং ভার্ব হ্যাজ বসলো, আর বিন তো আসে, পারফেক্টের কাজ করতে গেলে বিন আসে, ভার্বের থার্ড ফর্ম বসলো, ভয়েস চেঞ্জ মানে ভার্বের থার্ড ফর্ম বসবে। কিছু জিনিস লক্ষ্য করা আছে এখান থেকে, দেখো আশা করছি শিখতে পারছো ব্যাপারগুলো। যখন এটা বি ভার্বে থাকবে, যখন সেন্টেন্স আমার বি ভার্বে থাকবে, আমাদেরকে যে এই যে হেল্পিং ভার্বটা বসাবো সেটা ওই যেই টেন্সে থাকবে সেই টেন্সেরই হেল্পিং ভার্ব বসবে। যেমন এখানে দেখো হ্যাভ হ্যাজ দিয়ে আছে, তো আমরা যেটা হবে সেটা বসিয়েছি, বুঝতে পারছো তো? এরকম করে হয়। এবার সবচেয়ে ইন্টারেস্টিং পোর্শনটা হচ্ছে আমাদের ডু ভার্বের যে ভয়েস চেঞ্জ, এগুলো হয়ে যায়, এগুলো কোনো সমস্যা হবে না যে হ্যাঁ এটা এই টেন্সে আছে তাহলে একটা হেল্পিং ভার্ব সেরকম করে বসিয়ে একই রকম বসিয়ে হয়ে যায়, মানে এটার সাপেক্ষে বসিয়ে হয়ে যায়, কিন্তু ডুটা দিয়ে সমস্যা হয়। এখানে একটা কথা দেখো, প্রথমে আমাদের জানতে হবে ডু, ডাজ আর ডিড কোন টেন্সে ব্যবহার করা হয়। জানো তোমরা? ডু ডাজ হচ্ছে প্রথমত দেখো সিম্পল প্রেজেন্টে ব্যবহার করা। এই যে ডু ইউ নো দিস, তুমি কি এটা জানো? সিম্পল প্রেজেন্ট। ডু দে লাভ ফুটবল, তারা কি ফুটবল ভালোবাসে? ডাজ হি নো দিস, সে কি এটা জানে, চেনে? বুঝতে পারলে? এগুলো সব কিন্তু সিম্পল প্রেজেন্টে। ডিডটা অন্যদিকে পাস্ট টেন্সে হয়। বোঝা যাচ্ছে? এবার দেখো সিম্পল প্রেজেন্টের জন্য আমরা হেল্পিং ভার্ব কি আনবো এখানে? অ্যাম, ইজ, আর। ভয়েস চেঞ্জ হেল্পিং ভার্ব ছাড়া হবেই না, হেল্পিং ভার্ব একটা লাগবে, সঙ্গে মেন ভার্বের থার্ড ফর্ম লাগবে। তাহলে যখন সিম্পল প্রেজেন্টের কাজ হবে অ্যাম ইজ আর আনবো হেল্পিং ভার্বের জন্য, আর পাস্টে যখন কাজ হবে ওয়াজ ওয়ার আনবো, বুঝছে? ওয়াজ বা ওয়ার আনবো, যেমনটা আমাদের সাবজেক্ট হবে তেমনটা দেখে বসাবো। পরিষ্কার? দেখো ডু ইউ নো দিস, একইভাবে ভার্ব খুঁজি, তুমি কি তাকে এটা 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 চেনো বা এটা জানো? তুমি কি এটা জানো? নো, জানা বা চেনা, এটা আমাদের ভার্ব। কোনটা? না এটাকে, দিস, এইটা হচ্ছে আমাদের অবজেক্ট। বুঝছে? অবজেক্টকে সামনে নিয়ে চলে এলাম, দিস। এবার দেখো এখানেও তো একটা হেল্পিং ভার্ব বসবে, তাই না? এখানেও একটা হেল্পিং ভার্ব বসবে, কিন্তু কিটা বসবে? ডু বসবো? ডু বসবে না, একদম ডু বসবে না। কি বসবে? এই অ্যাম ইজ আরের মধ্যে কোনো একটা বসবে। অ্যাম আয়ের সঙ্গে বসে, আর প্লুরেলে বসে, আর দিস এটা একটা, তাহলে সিঙ্গুলার বসবে। ইজ দিস, পরিষ্কার হয়েছে? ইজ দিস। এবার মেন ভার্বের থার্ড ফর্ম, নোন টু ইউ। দেখো এই যে নো ভার্বটা আছে এটা কিন্তু ভয়েস চেঞ্জে বাই নেয় না, টু নেয়, নো এর পরে টু বসে। বোঝা গেল কি? তাহলে দেখো এখানে যেটা আছে হেল্পিং ভার্ব সেটাকে আমরা নিচ্ছি না, বরঞ্চ টেন্স বুঝতে পেরে যাচ্ছি আমরা, যেটা ডু ডাজ থাকা মানে প্রেজেন্টে আছে, তো তাহলে অ্যামিজার কোনো একটা হেল্পিং ভার্ব বসবে। বোঝা যাচ্ছে কি? পরেরটা দেখো তো, ডু দে লাভ ফুটবল, তারা কি ফুটবল ভালোবাসে? লাভ হচ্ছে ভার্ব, কি ভালোবাসে? ফুটবল, অবজেক্ট। তাহলে ফুটবলটাকে সামনে নিয়ে চলে এলাম। বোর লাগছে নাকি? ফুটবল, একটা হেল্পিং ভার্ব বসবে কি? অ্যামিজারের মধ্যে একটা হেল্পিং ভার্ব বসবে কি? ইজ। ইজ ফুটবল লাভড বাই দেম, বুঝছে? কোশ্চেন মার্ক। দে থেকে দেম হয়, দে সাবজেক্ট, অবজেক্টে চলে গেলে দেম হয়ে যায়। বোঝা যাচ্ছে? ডাজ দিয়ে দেখি, ডাজ হি নো দিস, সে কি এটা জানে? একই রকমভাবে যাবে। দেখো নোটা ভার্ব, অবজেক্ট, দিসকে সামনে নিয়ে চলে এলাম, দিস সিঙ্গুলার, ইজ দিস নোন টু হিম দিয়ে কোশ্চেন মার্ক, ইট ইজ নোন টু হিম। এখানে দেখো চেঞ্জ করলাম কি, যে এখানে ডাজ থাকা মানে যে এখানে ঘুরে ডাজ বসবে বা ডু আছে বলে ডু বসবে এরকম কিন্তু নয়, বুঝতে পারলে? মানে এই হেল্পিং ভার্বটা বসবে, আর কি দেখে বসবে? পরের যে সাবজেক্টটা আছে সেটা দেখে বসবে। এখানে যদি দে থাকতো, কোনো প্লুরাল থাকতো, এখানে আর বসতো। পরিষ্কার হয়েছে? ডিড দিয়ে দেখি একটা, সবচেয়ে সোজা জিনিস, এর কারণে এর মতো অন্য কিছু হয় না, ডিড তো ওয়াজারই বসবে। দেখো ডিড ইউ সি হার, তুমি কি তাকে দেখেছো? হার, তাহলে সি হয়ে যাবে, সি। মানে যেটা আমার অবজেক্টে হার আছে
সাবজেক্টের জায়গায় সি হয়ে যায়। প্রোনাউনের কেসগুলো এরকম চেঞ্জ হয় ভয়েসে। ওয়াজ সি, দেখো আমরা কি বলেছি যে হেল্পিং ভার্ব ওয়াজ বা ওয়ার বসবে, যেহেতু এটা পাস্ট আছে বুঝবো কী করে, এই যে ডিড আছে না, দেখেই বুঝে নেবে যে পাস্ট, সিম্পল পাস্টে আছে। তাহলে ডিড ইউ সি হার, তুমি কি তাকে দেখেছিলে? ওয়াজ সি সিন বাই ইউ, কোশ্চেন মার্ক। বুঝতে পারা যাচ্ছে? এইরকম করে হচ্ছে আমাদের চেঞ্জগুলো হয়। তাহলে ডু আর ডিড, ডু ডাজ ডিড থাকলে কি দেখব? প্রথমত জেনে নেব যে ডু ডাজ থাকা মানেই ওটা সিম্পল প্রেজেন্টে আছে, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সিম্পল প্রেজেন্টে আছে। এবার ওটার যখন ভয়েস চেঞ্জ করব হেল্পিং ভার্ব হিসেবে কিন্তু আনবো অ্যামিজার, আনবো, এই এনেছি, বুঝে যাচ্ছে? আর যদি ডিড থাকে ওটা পাস্টে আছে তো ওয়াজারকে হেল্পিং ভার্ব হিসেবে আনবো, বুঝে যাচ্ছে? এরকম করে হবে। কিছু সমস্যা থাকলে অবশ্যই বলো আর ফিডব্যাক দিও। আজকে একটু এলোমেলো লাগছে ক্লাসটা আমার নিজেরও, জানি না কতটা তোমাদের ভালো লাগছে, হয়তো বোরও লাগতে পারে। এনিওয়ে যাই হোক, ফিডব্যাকটা দিও যদি এতটা পর্যন্ত দেখেছো আর টুকটাক হলেও মোটামুটি শেখা যাচ্ছে, বোধগম্য হচ্ছে, তো প্লিজ ফিডব্যাক দিও। ফিডব্যাক দিও। আর পরে তোমার ওই ইম্পারেটিভ সেন্টেন্সের যে ভয়েস চেঞ্জ সেইগুলো নিয়ে আলোচনা করার অনেকটাই আছে, জায়গা আছে এখনও। তো আজকের ক্লাসটা আমারও একটু কেমন কেমন একটা লাগছে, জানি না কতটা কি ভালো হয়েছে জানি না, একটু অস্বস্তিকর লাগছে ব্যাপারটা। তো ভালো থাকো আর হচ্ছে দেখতে থাকো আর ফিডব্যাকটা দিও প্লিজ, যে কেমন কি হলো। কোনো সমস্যা থাকলে অবশ্যই বলো, এটা হচ্ছে বড় কথা। যা কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে, যা কিছু সমস্যা হলে তোমরা প্লিজ কমেন্টে এসে জানাও যে এই জায়গাটা বুঝতে পারিনি, তাহলে পরের দিন হোক কি আলাদা একটা এক্সট্রা ক্লাস করে হোক করিয়ে দেওয়া যাবে। আজকে একটু বেশি টায়ার্ড বা এক্সস্টেড লাগছে। ঠিক আছে, ভালো থাকো সবাই আর কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।